সারা বিশ্বে প্রতি বছর জন্ডিসে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়ে থাকে। লিভারের যে সমস্ত রোগ দেখা যায় সেগুলির মধ্যে খুব চেনা একটি রোগ হলো জন্ডিস। লিভারের যে কোনো সমস্যা কোনো রোগ নয়, রোগের একটি লক্ষণ মাত্র। অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং অতিরিক্ত পরিমাণে তেল মশলাযুক্ত খাবার এবং মদ্যপান করার ফলেই এই ধরনের সমস্যা দেখা দেয় বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। লিভারের একটা সমস্যা, লিভারের একটা রোগ থেকেই জন্ডিসটা হয়। তার তার মূল কারণ যেটা হচ্ছে, আমাদের রক্ত তো অনেকগুলো উপাদান নিয়ে রক্ত গঠিত। তার মধ্যে হচ্ছে তোমার বিলিরুবিনের মাত্রা। বিলিরুবিনের মাত্রা যদি রক্তে বেশি বৃদ্ধি পেয়ে যায় বা বেড়ে যায়, তখন আমরা সেটাকে বলি জন্ডিস। অনেকে গ্রাম্য বাংলায় বলে নেবা, এইসব পাণ্ডু রোগ, এইসব বিভিন্ন নামেও গ্রাম্য বাংলায় পরিচিত রয়েছে। জন্ডিস রোগের ক্ষেত্রে অবশ্যই বেশি পরিমাণে জল পান করা একটি ভালো দিক। এছাড়া আখের রস এবং টমেটোর রসও পান করা যেতে পারে, এর ফলেও উপকার পাওয়া যায় অনেকটাই। তবে এই জন্ডিস রোগের ক্ষেত্রে হাতের তালু, চোখের নিচের অংশ এবং বেশ কিছু জায়গায় হলদে ভাব দেখা যেতে শুরু করে, যা কিন্তু একটি অন্যতম লক্ষণ জন্ডিস রোগের ক্ষেত্রে। জিভটাকে বের করে জিভটাকে উল্টিয়ে ওখান থেকে দেখলে একটা হলুদ হলুদ একটা স্তর পড়ে। তারপরে চোখ, আমি চশমাটা খুলেই দেখাচ্ছি, চোখটাকে এভাবে আমরা বলি যে একটু টেনে দিয়ে এই নিচের যে সাদা অংশটা, এটা আমরা দেখতে থাকি, তখন তার হলদে হয়ে যায়। হলুদের হলুদটা তত বেশি দেখা যাবে। আরেকটা হচ্ছে হাতের চেটো, তালু, সে তালুটাও বা পায়ের তলাতেও অনেক সময় যদি আরো বিলিরুবিন বেড়ে যেতে থাকে, এই হলদেটার ভাবটা বাড়তে থাকে। তাই এই রোগ প্রতিকার করতে হলে অবশ্যই রোগের প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ করতে হবে এবং দ্রুত চিকিৎসা করানোর মাধ্যমে রোগীকে সুস্থ করে তুলতে হবে। অযথা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের উপর ভিত্তি করে রোগীর চিকিৎসা করানো চলবে না। এক্ষেত্রে রোগী আরও সমস্যা বেড়ে উঠে রোগী মৃত্যুর মুখে পর্যন্ত চলে যেতে পারে। এই জন্ডিস রোগের ক্ষেত্রে রক্ত ও লিভারের পেশির টিস্যুগুলির উপর দারুণভাবে প্রভাব পড়ে, ফলস্বরূপ রোগী মৃত্যুর মুখেও চলে যেতে পারে। কাটা ফল যেগুলো থাকে, এই ধরনের খাবার আমাকে অ্যাভয়েড করতে হবে। নোংরা বা দূষিত জল পানীয়, সেখান থেকে আমাকে সরে যেতে হবে। সাবধানে ওইসব পানীয়গুলোকে একদম অ্যাভয়েড করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে। খাবারের আগে হাত ধুয়ে খাবার খেতে হবে। অ্যালকোহলটাকে বর্জন করতে হবে এবং যেই খাবারগুলো আমার শরীরকে সুস্থ সবল, একটা ডায়েট মানে ভালো একটা শরীরকে ভালো রাখার জন্য যে খাবারগুলো এবং সহজ পাচ্য খাবার, সেই খাবারগুলো খেতে হবে। এই রোগের শনাক্ত হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করে চিকিৎসা শুরু করতে হবে রোগীর। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।